মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে দেশের অভ্যন্তরীণ নদীপথে, লাইটার জাহাজ চলাচলেও। চাহিদার বিপরীতে ডিপোগুলো থেকে প্রয়োজনীয় তেল পাচ্ছে না লাইটার জাহাজগুলো। এতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বড় জাহাজের আমদানি পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে অভ্যন্তরীণ নৌপথ স্থবির হয়ে পড়তে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে পণ্য পরিবহন করে থাকে লাইটার জাহাজগুলো। দেশের 50টি অভ্যন্তরীণ নৌ রুটে চলে এসব জাহাজ। এসব জাহাজের জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই জাহাজগুলো রাষ্ট্রীয় জ্বালানি সরবরাহী সংস্থাগুলো থেকে খুব কম পরিমাণে তেল পাচ্ছেন। বিডব্লিউটিসির হিসাবে প্রতিদিন গড়ে 70 থেকে 80টি লাইটার জাহাজ বুকিং হয়ে থাকে। সেগুলো বড় জাহাজে পণ্য খালাস করতে যাওয়া এবং সেখান থেকে নির্দিষ্ট গন্তব্যে যেতে গড়ে 2.5 লাখ লিটার ডিজেল দরকার হয়। কিন্তু এই চাহিদার বিপরীতে মেরিন ডিলারদের কাছ থেকে 60 থেকে 70 হাজার লিটার তেল পাওয়া যাচ্ছে। এছাড়া বহির্নোঙর থেকে অভ্যন্তরীণ নৌপথে ঢাকায় যেতে ও ফিরে আসতে 3,500 থেকে 4,000 লিটার ডিজেল প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে 700 থেকে 800 লিটার। বৈশ্বিক এই জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম বন্দরে আজ পর্যন্ত 42টি জাহাজ আমাদের বন্দর সীমায় এসেছে এবং বন্দরের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে। এর ভিতরে 37টি জাহাজ বন্দর সীমায় তাদের পণ্য খালাস করে তাদের পরবর্তী গন্তব্যে চলে গিয়েছে। জ্বালানির এই সংকটময় মুহূর্তকে মোকাবেলা করতে সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতা প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। আমাদের শিল্প উৎপাদন, কৃষি উৎপাদন থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে জ্বালানি ব্যবহারে আমাদেরকে সচেতন হতে হবে এবং এই সংকটকালীন পরিস্থিতিতে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। জনগণের সর্বস্তরের সমর্থন ছাড়া এই সংকট মোকাবেলা সরকারের পক্ষে একা সম্ভব না। বাংলাদেশে বছরে গড়ে 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেলের প্রয়োজন। চাহিদার 20% অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়। বাকি 80% জ্বালানি তেল পরিশোধিত অবস্থায় আনা হয় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 7টি দেশ থেকে। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।